যখন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্ব বাণিজ্য কেন্দ্র যখন ধ্বংস হলো, অ্যাকচুয়াল ঘটিয়েছে ইহুদিরা। আমার দিকে তাকান, অন্যমনস্ক হবেন না। আমি সুর কষা বক্তা নই, গলা শোনানো বক্তা নই। শুরু থেকেই চেল্লা বেল্লা করছি না, এই ব্রেনগুলোর দাম আছে তাই কালচার করছি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো, অ্যাকচুয়াল ঘটালো ইহুদিরা। যদি বলেন আপনার যুক্তি, তার একটাই যুক্তি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিসার কর্মচারী 5000 ইহুদি। এই 5000 ইহুদি একটিও সেদিন তাদের অফিসে আসেনি। কি বোঝায়? সিএল কজন খেতে পারে, ক্যাজুয়াল লিভ কজন নিতে পারে, ছুটি কজন নিতে পারে? এক ডেটে 5000 কর্মচারী সেদিন অ্যাবসেন্স। তাহলে বুঝতে হবে তাদের ভিতরে নেটের মাধ্যমে সব খবর হয়ে গেছে, আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হবে, ফলে আমরা কেউ যাব না। অথচ অপদার্থ জর্জ ডব্লিউ বুশ দোষ চাপালো মুসলমানের ঘাড়ে। মুসলমানের ঘাড়ে দোষ চাপালো। এরা কারা? দে আর ফলোয়ার্স অফ কোরআন এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানরা হলো কোরআনের ফলোয়ার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। সুবহানাল্লাহ বলেন। এই মন্তব্য জর্জ ডব্লিউ বুশের। শুনতে পাচ্ছেন আমার কথা? কিছু শুনুন। এখন এই রিপোর্টটা যখন যত বেশি চর্চা হলো, আমেরিকার দুটো ছেলে তারা জর্জ ডব্লিউ বুশের ওপিনিয়নটা যখন পড়লো, তখন দেখলো যে জর্জ বুশ এই গোটা ঘটনাটার দায় চাপিয়েছে মুসলমানদের ঘাড়ে। আর মুসলমানরা ফলো করে কোরআন শরীফ আর হযরত মুহাম্মদকে। এই ছেলেটু সন্ধান করলো এরা এই কোরআন কি আর মুহাম্মদ কে। এরা সন্ধান করতে কোনো পীর ধরিনি, কোনো গুরু ধরিনি, আমার মতো মৌলানা ধন্না ধরিনি। তারা গুগলসে সার্চ দিলে কোরআন বেরিয়ে এলো, আমার রাসূলুল্লাহর বায়োগ্রাফি, রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত বেরিয়ে এলো। অবাক কাণ্ড। এই দুটো ছেলে তারা কোরআনকে রিসার্চ করে, আমার নবীর জীবনকে রিসার্চ করে সব তারা গুগলসের মাধ্যমে জানতে পারলো যে এই লোকটার বাড়ি কোথায়, জন্ম কোথায়, তার কবর কোথায়, আর এই কোরআন কার বাণী, কোথায় অবতীর্ণ হয়েছে, ডিটো পড়ে তারা মুসলমান হলো। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে দুটো ছেলে হজ করতে গেল। হজ করতে যে ওইখানে যাওয়ার পরে সাংবাদিকদের কাছে তাদের এই রিপোর্ট তারা প্রচার করলো যে ইসলাম কি আমরা জানতাম না, কোরআন কি আমরা জানতাম না, মুহাম্মদ কে আমরা জানতাম না। বুশ যখন এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের দায় চাপিয়েছে মুসলমানের ঘাড়ে, তখনই আমরা এটাকে নিয়ে রিসার্চ করছে যে এই পরিচয়গুলো লাভ করতে পেরেছি। পেরে আমরা বুঝেছি যে যে ধর্ম মনুষ্যত্ব শেখায়, মানবতা শেখায়, যে ধর্ম মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচায়, যে ধর্ম হত্যাকাণ্ডের বিরোধী, যে ধর্ম মানুষের কল্যাণ চায়, এই ধর্ম কখনো একটা বাণিজ্য কেন্দ্রে যেখানে হাজার হাজার লোক কর্মচারী ধ্বংস করতে পারে না। এটা বুশের মিথ্যাচার এবং মিথ্যা অপবাদ। ফলস্বরূপ আমরা ইসলামটাকে সত্য ধর্ম হিসাবে মেনে নিয়েছি, মুসলমান হয়েছি এবং ইসলাম ধর্ম আমরা আচরণ করতে আজকে হজে এসেছি। মক্কা মদিনা তথা হযরত মুহাম্মাদের
জন্মস্থান হিজরতের স্থান দেখব, কোরআন অবতীর্ণের জায়গা দেখব, এখানকার মানুষদের আচরণ আর চরিত্রের সঙ্গে আমরা ইসলাম আর কোরআনের চরিত্রের মিল খাওয়াবো। আপনি বলেন, আমি যে কথা বলার জন্য এই কথাটা আপনাদেরকে শোনালাম, ভাই আপনি বলবেন যে এই ছেলেগুলো শিখলো কোত্থেকে? তাড়াতাড়ি বলেন, কোত্থেকে শিখেছে? ভাই এই ছেলেগুলো শিখেছে হয় বা কম্পিউটারের মাধ্যমে, অথবা মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, গুগলসের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে। কি বললাম? আমি আমার নবীর হাদিসকে বোঝানোর জন্য এই 5 মিনিট সময় নষ্ট করেছি। নবী কি বলেছেন আবার মুখস্থ করুন। নবী বলেছেন এমন একটা সময় আসবে বেঈমান বেদিনদের দ্বারা আমার আল্লাহর এই ধর্মের সহায়তা হবে। এবার বলেন 1400 বছর আগের নবীর কথা বাস্তবে খেটেছে না খাটেনি? বলেন বলেন বলেন। তৈরি করলো বেদিন বেদিয়ার ইহুদি খ্রিস্টানেরা, আর উপকার পাচ্ছে বিশ্বের কত অমুসলিম কওমেরা। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। অস্ট্রেলিয়াতে 2 লক্ষ মুসলমান বাস করে, 2 লক্ষ মুসলমানই পীরপন্থী। শ্রীলঙ্কাতে মুসলমান বাস করে, দক্ষিণ আফ্রিকাতে মুসলমান বাস করে, ইউরোপে মুসলমান বাস করে। ভাই সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার মানুষেরা নামাজ কালাম পড়ে। ভাই কই আমার রসুল তো সেখানে কখনো যাননি, কখনো যাননি। কোনো মৌলানা হয়তো গিয়ে উঠতিনি, কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছেছে। যতটা তারা মানুষের সাহায্যে ইসলামটাকে না চিনেছে, না বুঝেছে, তার থেকে অনেক বেশি তারা চিনেছে এই মেশিনারি সিস্টেমে। সুতরাং আপনাকে মনে রাখা দরকার, আমি দুঃখের সঙ্গে কথাটা বলেছি আগে, যে আমাদের মতন যেসব মূর্খ অল্প শিক্ষিত মানুষ আমরা অজনসিয়া শুনে আর মসজিদের ইমাম সাহেবের বক্তব্য শুনে শুনে ধর্মমুখী হই, আর আমাদের শিক্ষিত মানুষগুলো ভাবে এরা কটা বোকা, এরাই পড়ে পড়ে ধর্ম করে বেড়ায়। বাবা তোমরা এতই শিক্ষিত, তোমাদের হাতের মুঠোই তো সব রয়েছে, তা তোমার শিক্ষাটাকে তুমি কোরআন শিক্ষার পক্ষে কাজে লাগালে না কেন? তোমার শিক্ষাটাকে তুমি রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত জানার পক্ষে কেন কাজে লাগাওনি? তোমার শিক্ষাটাকে তুমি ইসলামী বিধানটাকে শেখার পথে কেন কাজে লাগাওনি? তোমার শিক্ষাটাকে তুমি ইসলামের ইতিহাসটাকে শিক্ষার পথে কেন কাজে লাগাওনি? বাবা তুমি কি জবাব দেবে আল্লাহকে? এক তো শিক্ষা, পরে শিক্ষা মতো আমল। আগে জ্ঞান পরে আমল, আগে আমল না। মূর্খের আমলের মূল্য নাই। মূর্খের আমল করা অন্ধকারে সাপ ধরতে যাওয়া সমান। আগে জ্ঞান জোগাড় করো, পরে কাজ করো। আগে জ্ঞান জোগাড় করো, পরে কথা বলো। কিন্তু আমাদের নীতি হলো ভিন্ন। আমরা আগে বকি, পরে ভুল স্বীকার করি। এই কথা বলেন, আগে কাজ করি, করে ভুল করি, পরে বলি অত কি আর আমরা জানি। এটা হচ্ছে আমাদের নীতি। আর ইসলাম বললে আগে জ্ঞান জোগাড় করো, পরে বকো, পরে কথা বলো। আগে জ্ঞান জোগাড় করো, পরে কাজ করো। বিশ্বাস করুন, আমাদের এই বৈশ্বিক লোকেরা আজকের মডেল মাদ্রাসার বিনিময়ে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের ছেলে মেয়েরা পড়ছে। বুকে হাত দিয়ে একটু ভেবে দেখুন দিন, আমাদের 7, 8, 9, 10 বছর বয়সে আমরা এই জাতীয় পড়ার সুযোগ পেয়েছিলাম কিনা? আমাদের গ্রামগঞ্জে এরকম কোন ইসলামের শিক্ষার ব্যবস্থাপনা ছিল কিনা? জি, তাহলে এই বাচ্চাগুলোকে আজকের যা শেখানো হচ্ছে, ও যৌবনকালে একটু যৌবনের ঢেউ এদিক ওদিক করতে পারে, কিন্তু পড়ন্ত বেলায় এখন যে মূলো খাচ্ছে, বিকেল বেলায় ঢেকুর উঠবে। ও মাঝখানে কালিয়া কোপ্তা, বিরিয়ানি, গোস্ত যাই খান, সেসব অবধি মূলো জিতে যাবে। বলো
বিশ্বাস হয় আমার কথা? জি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আগে শিক্ষা পরে কথা, আগে শিক্ষা পরে কাজ। কিন্তু আমাদের দোষ, আমরা 4 দোকানেই পার্লামেন্ট বসিয়ে ফেলি। জ্ঞান বুঝ থাক না থাক, উড়িয়ে দিলাম যেখানকে বাঁধলো। আমি কোন কথা বলতে বলতে এত দূরে এসেছি? আলহামদুলিল্লাহ, আপনাদের আব্বা মার দোয়া ভুলে যাইনি, মনে আছে। আপনাকে মনে করিয়ে দিই, আমি বলতেছিলাম যে এই সেই কোরআন যা ছিল সুরক্ষিত স্লেটে, যার কোরআনের নাম হলো লৌহে মাহফুজ। মনে আছে? হ্যাঁ, এই কোরআনকে আল্লাহ তার নবীর কাছে দিয়েছিলেন, নবীর নিজেকে জড়ো করে রেখে দেওয়ার জন্য না, নিজের ব্যক্তিগত আমলের জন্য না, নিজে কোরআনকে পুঁজিবাদ করে রাখবে এটা না, বরং কোরআন দিয়েছিলেন মানুষের কাছে প্রচার করো। করলে কি হবে? মানুষ ভাববে। খোদা আল্লাহর কথা। এই কথা পর্যন্ত বলেই আমি বললাম যে কোরআনকে আপনি হার্ড কপি, লিখিত ছাপা বই আকারে নাই পড়ে থাকেন, আপনি আপনার শিক্ষাটাকে আজকের মোবাইলের অ্যাপস ডাউনলোড করে কোরআন শিখতে চেষ্টা করুন। আপনি অনেক কিছু বুঝে যাবেন। আপনার শিক্ষাটাকে শুধু রোজগারের কাজে লাগান না, শিক্ষাটাকে শুধু চাকরির পিছনে না, শিক্ষাটাকে শুধু ব্যবসার পিছনে না, শিক্ষাটাকে শুধু আপনি পার্থিব ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য কাজে লাগান না ভাই। করজোড়ে নিবেদন করছি, ঠকতে হবে। চলুন ফিরে, আমার আল্লাহ বললেন লা রাইবা ফি, এ বিশ্ব মানব, তোমার বিশ্বাসটাকে তুমি স্বচ্ছ করো, তোমার বিশ্বাসটাকে সন্দেহ মুক্ত করো, তোমার বিশ্বাসটাকে তুমি নিখুঁত করো। এই কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন। এত বড় সাহস, এত বড় বুকের পাটা কোনো বক্তা, কোনো লেখক, কোনো গবেষক পৃথিবীতে কারুর হয়েছে? আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারবো। বড় বড় বিশ্বজোড়া বক্তারা ভুল বলেছে, বড় বড় রাইটাররা কলমের খোঁচায় ভুল লিখে ফেলেছে, বড় বড় গবেষকরা এক সময় এক গবেষণা করেছে, পরবর্তীকালে তাদের গবেষণা ভুল প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? কিন্তু একসেপ্ট কোরআন ১৫০০ বছর আগে যা বলেছে, আপ টু কিয়ামত কোরআনের একটি ভার্সন পরিবর্তন হওয়ার জায়গা নাই। কোরআন তা দ্ব্যর্থহীন ভাষায় বলেছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই বিধানের কোনো পরিবর্তন কোথাও নাই। সেই কোরআন দ্ব্যর্থহীন ভাষায় বলছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, কোনো আশঙ্কার জায়গা নেই। এর দুটি ব্যাখ্যা, মন দিন। এই সন্দেহ নেই এর দুটি ব্যাখ্যা। একটি হলো এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি ব্যাখ্যা হলো এর ভিতরে যা আছে সব মানুষের ভালোর জন্য, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতেও সন্দেহ নেই, আর এতে যা আছে সব মানুষের কল্যাণের জন্য আছে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মজার কথা আল্লাহ বলেছেন, তবে শোনো, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন পথ দেখাবে, এই কোরআন জীবন গড়ে দেবে, এই কোরআন আলোর জীবন তৈরি করতে সহযোগিতা করবে ওই লোকগুলোর জন্য যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা সংযত হতে চায়, যারা জান্নাত পেতে চায়, যারা পরকালকে পেতে চায়,
এদের জন্য কোরআনে আলো আছে, এদের জন্য কোরআনে হেদায়েত আছে, এদের জন্য রয়েছে কোরআনে পথের নিশানা, এদের জন্য রয়েছে কোরআনে জীবন গড়ার রসদার খোরাক। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল বাবু? অবিশ্বাসীর জন্য কোরআন নয়। অবিশ্বাসী স্টাডি না করা পর্যন্ত কোরআন বোঝে না। যার আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা নাই সে কোরআন থেকে উপকার লাভ করতে পারবে না। যে আল্লাহকে ভয় করে না, কোরআন থেকে কল্যাণ লাভ করা তার পক্ষে সম্ভব নয়। যে নিজেকে সংযত বানাবার ইচ্ছা করে না, ভাই কোরআন থেকে তার উপকার সাধন হতে জোরে বলে পারে না। ভাই আলহামদুলিল্লাহ পারে না। আমার এই ভাষাগুলো মনে রাখুন। আল্লাহ বলাচ্ছেন বলছি, সব সময় সব কথা সব দিন একই রকম হবে এটা ভাবা যায় না। আজকে আল্লাহ যা বলাচ্ছেন আর একটা স্টেজে গেলি এটা ছাড়া আল্লাহ অন্য কিছু বলাবেন। তো এই জন্য আপনাদেরকে বলছি যে কোরআন উপকারে ওদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা পরকালকে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা নিজেকে সংযত মানুষ হিসেবে গড়তে চেয়েছে, কোরআনে তাদের জন্য নিশানা রয়েছে, হেদায়েত রয়েছে, তাদের জন্য কোরআনে লাইট আছে, কোরআনে আলো আছে তাদের জন্য। জি বিস্তার ব্যাখ্যা করলে আমারও ছোট মাথা, আপনাদের হয়তো ঠিক করে দিতে পারবো না, তাই অল্প করে দিচ্ছি। আমার আল্লাহ বললেন ওই মুত্তাকি কারা? মুত্তাকির বাংলা মানে হলো পরহেজগার, সংযত, খোদা ভীরু, এর নাম মুত্তাকি। তো আল্লাহ নিজেই বলছেন ওরা কারা তোমরা জানো? আমি ওই আলোচনায় করছিলাম এখান থেকে 10-12 মিনিট পূর্বে। কি সেটা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আপনাদের মনে আছে আমি বলছিলাম যে এই অদৃশ্য জগৎকে বিশ্বাস করাই ধর্ম করার সবথেকে বড় ভর্তি। অদৃশ্যকে বিশ্বাস আর ভয় করলে ধর্ম করতে ইচ্ছা হবে। অদৃশ্যের বিশ্বাসের দুর্বলতা, ধর্মের প্রতি তার কোনো মায়া টান মহব্বত কিচ্ছু থাকবে না। এই কথাটাই কোরআন থেকে প্রমাণিত। কথা বোঝাতে পেরেছি বাবু? তাহলে অদৃশ্যের বিশ্বাসের কথা কে বলেছেন? আমি বললাম? হ্যাঁ না বলেন, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। একটুখানি শুধু মনে করে নেন, একটু মনে করে নেন। আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, আমরা না দেখা রসুলকে বিশ্বাস করি, আমরা কোরআন নাজিল হতে দেখিনি অথচ বিশ্বাস করি, আমরা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করি, আমরা ভবিষ্যতে ভাগ্যের ভালো মন্দ যেটাই হোক আল্লাহর পক্ষ থেকে হয় এটাকে বিশ্বাস করি। আমরা আজ অবধি কবর থেকে কাউকে উঠতে দেখিনি, কিন্তু কবর থেকে উঠতে হবে এটাকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কবর থেকে ওঠার পরে আসামি হিসাবে আল্লাহ পাকের বিচারের এজলাসে দাঁড়াতে হবে। এক বাক্যে বলুন, আমি এই যে কটা কথা পরপর বলে ফেললাম, কথাগুলো ঠিক না ভুল? কোনটা দেখেছি বাবা? একটাও দেখিনি, একটাও দেখিনি। এই বিশ্বাসটাই হলো, এই বিশ্বাসগুলি হলো অদৃশ্যের বিশ্বাস। ওখানে যুক্তি চলে না বাপ, ওখানে বাস্তবতার জ্ঞান চলে না। আরে বেয়াদবি নেন না, যুক্তির মানদণ্ডে বলতে হয়। জ্ঞানীরা, শিক্ষিতরা, বুদ্ধিজীবী একদল বাস্তববাদী মানুষ রয়েছে যারা বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। বলে না? আমি যদি
কোনো অশালীন ভাষা না বলে ভদ্র ভাষায় বলি, তাহলে ওকে এক কথাই বলতে পারি ওই লোকটা জারজ সন্তান। কি বলেছি? আর এই গেও ভাষায় বললি যে শব্দটা ফার্সি শব্দ, কিন্তু গায়ে লাগে বড্ড, ও হারামজাদা। যদি বলেন কেন, আরে তোর মা যাকে শিখিয়েছে এইটা তোর বাপ, তুই তাকে বাপ বলেছিস, কিন্তু তোর বাপ যে মায়ের সঙ্গে তার সঙ্গম করেছে, সেই সঙ্গমে তুই তৈরি হয়েছিস। তুই কি দেখেছিলি? তুই কি দেখেছিলি? হ্যাঁ, খুব সাবধান। তাহলে নিজেকে যদি বৈধ সন্তান প্রমাণ করাতে হয়, নিজেকে যদি একটা জায়েজ বাচ্চা হিসাবে যদি প্রমাণ করাতে হবে, তবে পৃথিবীতে সবার আগে মায়ের কথা বিশ্বাস করা লাগবে। কথা বলে, ওই মা বলছে এইটা তোর বাপ, তবে তুই তাকে বাপ বলেছিস। ও যে তোর জন্মদাতা পিতা মহারথী, তুমি বলো সেটা চোখে দেখোনি বাবা। দেখো, এই অজানা বিষয়কে বিশ্বাসের ভিত্তিতে তুমি বৈধ সন্তান হচ্ছ। হ্যাঁ, আর আমার আল্লাহ, আল্লাহর রসুল যেগুলোকে বললেন, তোর মার কথা তোর বিশ্বাস হলো রে, আর আমার নবীর কথা আর আমার আল্লাহর কথা তোর বিশ্বাস হলো না। হ্যাঁ, তোর মার কথা বিশ্বাস হয়ে বাপ চিনলি, তুই আমার নবীর কথা বিশ্বাস করে আল্লাহ চিনলি না। তুই আমার নবীর কথা বিশ্বাস করে কবর থেকে উঠতে হবে, এটা তোর মনে জায়গা পেল না। তোর নবীর কথা বিশ্বাস করে হাসরের দিনে দাঁড়িয়ে জীবনের কর্মকাণ্ডের কৈফিয়ত দিতে হবে, এ বিশ্বাস তোর একবার হলো না। তোর আমার নবীর কথা বিশ্বাস করে তোকে কিয়ামতের দিনে আসামি হতে হবে, এই বিশ্বাস তোর একবার হলো না। যদি হতো কারো তেল মলার আগেই বাবা তুমি ধার্মিক হয়ে যেতে, লোকে তেল মলবে, তাই আমি বুঝেছি ধর্ম করার দরকার আছে। ঠিক কিনা বলেন? তোমার বিশ্বাসের দুর্বলতা বাবা, তোমার বিশ্বাসের ঘাটতি। বিশ্বাসের ঘাটতির জন্যই তুমি নিজের উপকারের, নিজের কল্যাণের ভালো কাজ তুমি করো না। তুমি ভালো কাজ করো না, তোমার নিজের কল্যাণ তুমি চাও না। তাই নিজের কল্যাণ চাইলে তুমি ভালো কাজ করতে। আল্লাহ বললেন, আপনি তাকিয়ে দেখুন ভাই, এই যে অদৃশ্যের বিষয়গুলো, অদৃশ্যের বিষয়গুলো বিশ্বাস না করলে তো আমরা ইমানদার নই। কি গো সম্মানিত ভাইরা, আমি একদম গোড়ায় কোরআনের আয়াত পড়েছিলাম, কোরআনের আয়াত পড়েছিলাম, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে লোকটা ভালো কাজ করবে উপকারিতা তার। মনে পড়ছে? তখন এত ভাই ছিলেন না, শুরুর দিকে কম কম ছিলেন। কি বলেছি? মান আমিলা সালিহান ফালিনাফসি, ভালো কাজ যে করবে তার। তুমি গাল দেবে, পরিণতি তোমার। তুমি মিথ্যা কথা বলবে, পরিণতি তোমার। তুমি অযথা অন্যায় সমালোচনা করবে, পরিণতি তোমার। তুমি কারোর নামে মিথ্যা অপবাদ দেবে, পরিণতি তোমার। তুমি হারাম খাদ্য খাবে, পরিণতি তোমার। তুমি জিকির করবে, পরিণতি তোমার। তুমি মিথ্যাচার করবে, পরিণতি তোমার। তো অন্যের নয়, এইটা কেন বুঝবো না? আল্লাহ বলেই দিয়েছেন, ওমান আসা ফাআলাইহা, যে মন্দ কাজ করবে মন্দ কাজের পরিণতি তার উপরেই বর্তাবে। কে বুঝবো না? কে বুঝবো না? আব্দুল করিম খেয়েছে তো পেট ভরবে আব্দুর রহিমের? কি আবার হয়? সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মরিয়াম বিষ খেলো,
তো হাত পা খেঁচাখেঁচি করবে আমেনা। এ তো পাগলেও বোঝে, কথার কথা পাগলেও বোঝে যে বিষ যখন মরিয়ম খেয়েছে তাহলে নার্ভের উত্তেজনা, হাত পা টানাটানি মরিয়মকেই করতে হবে, আমেনা করবে না। সুতরাং আব্দুল করিম খেয়েছে, আব্দুল করিমের পেট ভরবে, তার দেহের শক্তি পৌঁছাবে, ওটা রহিমের নয়। আমার আল্লাহর কথা তো এইরকমটাই। আল্লাহ বললেন ভালো কাজ করবে তোমার উপকার, মন্দ করবে এর পরিণতি তোমার উপরে বর্তাবে। আল্লাহ পাক বললেন ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, হে বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহর একটি পরিচয় হলো আমি কোনো বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ অত্যাচারী নই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘোষণা যে আমি কারো প্রতি কি বলেছি বলেন, অত্যাচারী নই, আমি কারো প্রতি অত্যাচার করি না। সুবহানাল্লাহ বলেন। এটি আল্লাহ পাকের ইনসাফের কথা। আল্লাহ হাকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক, ফলে তিনি কারো প্রতি অত্যাচারী নন। ভাই ওই কথাটার মানে কি জানেন? যেটা মনে হয়, আমার মনে হয় বেয়াদবি নেন না, আপনাদের কারুর মাথায় আসেনি, আমি বললে তখন আসবে। সেটা কি? আল্লাহ যখন অত্যাচারী নন তাহলে যিনি জান্নাত পাবেন তিনি তার নিজের কর্মের পুরস্কার পাবেন, যিনি জাহান্নাম পাবেন তিনি তার কর্ম দোষের শাস্তি পাবেন। এটাই হলো এর আভ্যন্তরীণ মানে। কি বলেছি বোঝা গেছে? এই কথাটা বলো সহজে মাথায় আসার কথা না যে আল্লাহ অত্যাচারী নন। এর মানে কি? আল্লাহ অত্যাচারী নন মানে বান্দারে তোর শাস্তি আমি আমার পক্ষ থেকে দেব না, বরং তোর কর্মের ভিত্তিতেই তোর পানিশমেন্ট। এটা তোর ভাবতে হবে, এটা তোর ভাবতে হবে। সম্মানিত ভাইরা আমার, তো আমি কি বললাম? কোরআনের এই ছোট্ট আয়াত, ভালো কাজ করো তোমার, মন্দ কাজ করো তোমার। আমরা যে সমাজ ব্যবস্থায় চলাচল করি বাবু, সত্যি কথা স্বীকার করলে বলতে হবে ভালো মন্দ মিশ্রিত আমাদের জীবন। ঠিক না ভুল ভাই? একেবারেই দুধে ধোয়া সাধু, কোনো পাপের কাজ করি না এমন ব্যক্তি আমরা খুব একটা নেই বাপ। কথা বলেন, ভুল বলেছি মনে হয়? আর একেবারে শুধুই পাপের কাজ করি, কোনো ভালো কাজ আমার জীবনে নেই, এরকমটাও হয় না। যে ভদ্রলোক নামাজ কালাম পড়ে না, হজ যাকাত যে কিচ্ছু করে না, হয়তো তার কাছে একটা গরিব মানুষ গেলেও 200 টাকা দান করে, ওটাও একটা ভালো কাজ না? কি বলছেন ভাই? এই জন্য সামাজিক বাস্তব অবস্থাটা এই যে আমরা কেউ একেবারে নির্মলা দুধে ধোয়া সাধু ব্যক্তি নই, আবার কেউ 16 আনাই পাপিষ্ট নই, বরং এই মিডিল পয়েন্টে, মিডিল গ্রুপে সব থেকে লোক বেশি। আমরা নেকির কাজও করি, আবার কখনো কখনো নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় হয়তো একটু পাপেও জড়িয়ে পড়ি। ভুল বলেছি না ঠিক বাবা? একটু বলবেন। জি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাত আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। আল্লাহ বললেন একদল লোক রয়েছে তারা নেকির কাজের সঙ্গে মিশ্রিত পাপ কাজ করে। খোদ আল্লাহ বলছেন নেকির কাজের সঙ্গে মিশিয়ে তারা পাপ কাজ করে, কিন্তু তাদের একটা গুণ হলো
তারা পাপ করে স্বীকার করে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। কি বলেছি বাবু? আর একবার বাক্যটাকে বুঝুন। নেকির কাজের সঙ্গে মিশিয়ে একদল লোক পাপ কাজ করে। যদি কিছু মনে না করেন তো বলি, সেই দল বলো আমরা, না ভুল বলে ফেললাম? সেই দল বলো আমরা। কিন্তু আমার আল্লাহ পাক বললেন যে এদের একটা ভালো গুণ হলো এরা পাপের কাজ করে ফেললেও স্বীকার করে। সুবহানাল্লাহ বলে। এই পাপ কাজ করার পরে স্বীকার করাটা আমার আল্লাহর কাছে খুব খুশির, যে আমার বান্দা জেদ করিনি, আমার বান্দা শয়তানের রীতি নেইনি, আমার বান্দা আদমের পথ নিয়েছে, ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, স্বীকার করে। আল্লাহ বললেন আশা করা যায় যারা পাপ করে স্বীকার করে এরা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরতে চায়, এরা যদি আল্লাহ মুখ হয়, আল্লাহ পাক এদেরকে আশা করা যায় মাফ করে দেবেন। তাহলে এ থেকে বুঝতে পারা যায় এই পঙ্কিল জগতে পাপ হয়ে পড়াটা অস্বাভাবিক নয়, কিন্তু পাপ করার পরে স্বীকার না করাটা অস্বাভাবিক। সর্বনাশ ওইখানে, স্বীকার না করা। আরে পাপ না হবে না এই কথা কি করে বলবো বলেন তো? দুনিয়াতে তো আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য কোনো পাহারাদার রাখা নেই। হ্যাঁ না বলেন, রাখা আছে কি? আমি একবার আমার আলোচনায় বলেছি, বলো, পুলিশ প্রশাসন, মেম্বার, প্রধান, চৌকিদার কারুর লাগবে না যদি ভিতরটায় থাকে পরকালের বিশ্বাস, আল্লাহর ভয়। বলেছি না একবার আমার আলোচনায়? জি, আপনি দেখুন, ফলে বাইরে আমাদের আল্লাহর পক্ষ থেকে কোনো প্রশাসন কাউকে লাগানো নেই। আছে কি? কিচ্ছু লাগানো নেই। অথচ পাপের খরিদ্দার কতগুলো দেখুন। চোখ পাপের এক খরিদ্দার, কান আর এক খরিদ্দার, হাত আর এক খরিদ্দার, পা আর এক খরিদ্দার, জিভ বড় এক পাপের খরিদ্দার। জিভ পাপ করছে, চোখ পাপ করছে, কান পাপ করছে, হাত পাপ করছে, পা পাপ করছে, মাথা কুচিন্তা করে পাপ করছে, কল্প কুকাজের নিয়ত করে পাপ করছে। কি গো, আমার কথাগুলো আপনাদের বাস্তবে মনে লাগছে কি? তাহলে এতগুলো পাপের অঙ্গরে বাপ, তা যাই করে না অতি কষ্টে জিব্রারে সামলালুম। এই মিথ্যা বলতে পারবি না, খবরদার কারোর নামে সমালোচনা করতে পারবি না, গাল দিতে পারবি না, লোকের নামে মিথ্যা বদনাম দিতে পারবি না, নেমোখারামি করে বিশ্বাসঘাতকতা করতে পারবি না, খুব করে জিব্রারে বোঝালুম। ওদিকে চোখ পরের মেয়ে, পরের বউ দেখে বেড়াচ্ছে, এর আর সামলাতে পারলুম না। আবার এডারে সামলালুম তো কান ওদিকে গান শুনে বেড়াচ্ছে। এডারে যদি সামাল দিচ্ছি, মাথা ওদিক চিন্তা করে বেড়াচ্ছে, কারে ছিলে দেবো আর কারে আসিলে দেবো, দিতে হবে বাঁশ। বুঝতে পারছেন না? এরে সামাল দিচ্ছি, পা ওদিকে লাম্পো ঝাম্পো করতেছে, চল ওখানটায় যাবো, ওখানে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, ওখানে গানের আসর, ওখানটায় আজকে ড্যান্স হ্যাঙ্গামা। কডারে সামলাবেন বাপ? এই সব কডারে সামলাতে পারলি তবে বোঝা যাবে যে আমি সাধু হওয়ার একটা চেষ্টা করছি। কিন্তু এই খোলা জগতে এই সব কটারে সামলে চলা বলো বিরাট মদ্দালকের কাজ বলো। সম্মানিত ভাইরা আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে আমরা খোলা পৃথিবীতে এতগুলো পাপমুখী অঙ্গকে সবকটাকে প্রতিরোধ করে 16 আনা পাপ মুক্ত জীবন গড়ব, এটি খুব কঠিন কাজ বাবা। তবে যারা চেষ্টা করে 16 আনা পারে না, 15 আনা পারে, হয়তো 15 আনা পারে না, 14 আনা পারে, কিন্তু যারা চেষ্টা করে না তারা হয়তো 16 আনার 15 আনা সব অঙ্গের কাছে হেরে যেয়ে পাপে ডুবে যায়।